নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মশলা ঢ্যাঁড়স। তো কিভাবে বানাবো তা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা আমি বানিয়ে দেখাই। এর সঙ্গে রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে। এটা রাতের টিফিনের জন্য খুবই ভালো লাগবে। তো আমি এইভাবে বানিয়েছি, চলুন দুপুরবেলা রাতেরবেলার জন্যে ভাত রুটির সঙ্গে সবেতে এটা ভালো লাগবে। তো বানিয়ে আমি দেখাই। তো বেশি কথা না বলে আমি এখানে চলে এলাম। ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি, দেখুন এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বড় হলে দুটো টুকরো করব, আর ছোট হলে একটা করেই হয়ে যাবে। আর এখানে আলু নিচে একটা লম্বা লম্বা কেটে কেটে নিচ্ছি, আর পেঁয়াজ নিচ্ছি এটা কেটে। তো প্রথমে কড়াই তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। একটু মোটা মোটা করে পেঁয়াজটা কাটলেও ভালো হয়। তো আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে। খুব বেশি ভাজা করতে হবে না, পেঁয়াজটা একটু ভাজা করলেই হয়ে যাবে। এটার সঙ্গে আপনারা রুটি পরোটার সঙ্গে বা রাতের খাবারের সঙ্গে এটা খুব ভালো লাগবে রুটি। আর এটা রুটিতে বেশি ভালো লাগবে, আর নাহলে দুবেলা ভাতের সঙ্গে ডালের সঙ্গে এটা খুব ভালো লাগবে। তো এভাবে বানিয়ে নেবেন, দেখবেন দুর্দান্ত হয়েছিল খেতে। তো এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেবো। আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, খুব বেশি জোরে দিইনি, নালে পুড়ে যাবে, সেই জন্য আমি মিডিয়ামে রেখে দিয়েছি। আঁচটাকে রেখে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলাম একটু, এটা লাল লাল হবে না, এমনি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে এসছে দেখুন একটু। এবার এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো। তো সব ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি, ভালো করে ঢ্যাঁড়সটা ভাজতে হবে। খুব বেশি ভালো করে ভাজতে হবে না, ঢ্যাঁড়সটা লাল লাল করে নয়, একটু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, ঢ্যাঁড়সটা ভাজা হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এবার নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝালটা যেমন খাবেন ঠিক সেই মতন দেবেন। লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মশলাটাকে দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে আমি গ্যাসটা কমিয়ে রেখেছি, আর খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর ঢ্যাঁড়সগুলো এমনি কচি কচি ছিল, তো এভাবে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার একটু গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একটু হালকা একটা ভাপিয়ে নেবো। তো ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে ঢাকনা খুলে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে নিলাম। এবার আমি এখানে তিল একটু বেটে রেখেছিলাম, সাদা তিল। তো সাদা তিল দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি, তো খুব বেশি জল লাগবে না। তো এবার একটু সামান্য জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি, জলটা একদম সামান্য 1 ফোঁটা দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা এইভাবে মাখা মাখা হবে, এতে রুটির খাবারের তরকারিটা খুবই ভালো লাগবে। তো এবার হয়ে এসছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আবার নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এখনের মতন আবার এলাম, নমস্কার।